চলো বন্ধুরা, আজ তোমাদের দেখাই ঘুনি কিভাবে বানাতে হয়। দেখো, প্রথমে বাঁশগুলোকে এরকম সরু সরুভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে এরকমভাবে মাটিতে মানে খড়খড়ে সানে ঘষতে হবে। ঢালাই রাস্তাতে ঘষছে, যাতে কাঠিগুলো তোমার প্লেন হয়, খড়খড়ে ভাবটা বা চোঁচটা যেন না থাকে, যাতে হাতে লেগে না যায়। এরপর দেখো কাঠিগুলোকে কিভাবে বুনতে হয়। এরকম প্রথমে একটি বাঁশের লম্বা এরকম একটা মাচার মতো করে নিতে হবে। আর এগুলো দেখেছো, মাটির যেগুলো রয়েছে এগুলো একটু মানে সেই ডুগডুগির মতো ছোট মাটি দিয়ে ওগুলো বানিয়ে নিতে হবে। এরপর লাইলন সুতো দিয়ে ওইগুলো বেঁধে নিয়ে দেখো এদিকে মানে কাঠিগুলো ওতে সাজাতে হবে, একটি করে দেবে। আর এরকম 6টা ডুগডুগি করতে হবে, মানে ওইদিকে দুটো, এইদিকে দুটো, এইদিকে দুটো, 6টা। ওটা দেখো কাঠিটা দিচ্ছে, ওটা একদিকে দিচ্ছে, এটা একদিকে দিচ্ছে, ওটা একদিকে, এটা একদিকে, এরকম করে করে। খুব সহজ ঘুনির কাঠি বোনা। মানে উদয়দা বুনছিল, তো আমি তখন উদয়দাকে বলছি, উদয়দা কাঠি বোনা কত সহজ, মনে হচ্ছে আমিও পারবো। জানি না, আমি চেষ্টা করিনি, পারবো নাকি। দেখে যতটা সহজ মনে হয়, কাজে করাটা তো অতটা সহজ হয় না, তার জন্যই বলছি। দেখো এরকমভাবে কাঠিগুলো যত মানে বুনছে, সুতোগুলো যত ছোট হয়ে হয়ে আসছে, ততক্ষণ সুতোগুলো বাড়িয়ে নিচ্ছে এরকমভাবে। আর এরকম কিন্তু মাটির ডুগডুগির মতোগুলো বানাতেই হবে। বানালে কি বলতো, খুব সহজে ঘুনিটা বোনা যাবে। এটা মানে মোটা শক্ত ইটের টুকরো এসব দিয়েও হয়, কিন্তু এটাতে তোমার বেশি ভালো হয়। উদয়দা তো অনেক ঘুনি বোনে, তার জন্য এগুলো বাড়িতে বানিয়ে রেখে দিয়েছে। আর এই ঘুনিগুলো মানে বাইরে কিনতে গেলে তোমার ছোটোগুলোই 200, 250, 300 নেবে, বা বড়গুলো তোমার 400, 500 নেবে। গ্রামে যারা আছে তারা জানে। আর এই ঘুনি দিয়ে খুব সুন্দরভাবে মানে মাছ ধরা হয় এই বর্ষাকালে। তাই দেখো এরকমভাবে কাঠিগুলো দেখো, আমি জুম করে দেখাচ্ছি। একটা কাঠি দেখো বসিয়ে দিল, ওদিকে একটা, ওদিকে একটা, ওদিকে একটা, ওদিকে একটা, ওদিকে একটা, ওদিকে একটা করে করে এরকমভাবে বোনা হয়ে গেল। খুব সহজেই তোমরা এইভাবে কাঠিগুলো বুনে নিতে পারবে। আমি ওই জন্যই একবার দেখালাম, যে আগে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে ঘুনি দিয়ে কিভাবে মানে ঘুনি কিভাবে দেয়, কিভাবে মাছ পায়। তখন তোমাদেরকে বলেছিলাম যে ঘুনি কিভাবে বোনে, সেটাও তোমাদেরকে আমি একবার দেখাবো। তাই আজকে উদয়দা ঘুনি বুনছিল, নতুন একটা বানাচ্ছিল, তাই ভাবলাম তুমি কিভাবে বানাচ্ছো এটাও আমি মানে ভিডিও করে রাখি, সবাইকে দেখাবো। গ্রামে অনেক মানুষদের তো প্রয়োজন হয় ঘুনি মানে কিনে যারা মাছ ধরে, তারা দেখালে বুঝতে পারবে। আর ইউটিউবে অনেকজন সার্চ করে দেখেও অনেকে যে ঘুনি কিভাবে বানায়। ইউটিউবে তো এখন আমরা সমস্ত কিছুই দেখতে পাই, সব সার্চ করে। অনেক অজানা জিনিস, অজানা মানে রান্না, অজানা কথা, সমস্ত কিছুই আমরা এখন ইউটিউবে সার্চ করলে অতি সহজেই সব কিছু পেয়ে যাই দেখতে। তার জন্যই উদয়দাকে বললাম যে হ্যাঁ, অনেক মানুষ আছে যাদের এসব ব্যাপারে কোনো আগ্রহ নেই, কিন্তু আবার অনেক মানুষ আছে যারা মানে ঘুনি কিভাবে বুনতে হয় সেটা দেখতে চায়। উদয়দা ওটা কাঠিটা এমনি ছুলে নিল, যাতে তোমার প্লেন হয়ে যায়। এটা প্লেন কাঠি থাকলে তোমার সুবিধা হয় বেশি, তার জন্য কাঠিটা এরকমভাবে ছুলে নিচ্ছে, আবার একটার সাথে একটা এরকমভাবে বুনে নিচ্ছে। তোমরা এভাবে কাঠিগুলো বুনে নেবে যারা বানাবে বাড়িতে। দেখো পুরো কাঠিটা বানানো হয়ে গেছে, এরকমভাবে লম্বা একটি আর ছোট দুটো এরকমভাবে পুরো বুনে নিয়েছে। এই কাঠিগুলো দিয়ে বুনে নিয়েছে। দেখো উদয়দার অর্ধেক মানে বাঁধা হয়ে গেছে, তারপরে আবার নিয়ে এসছে। এগুলো কিভাবে বুনছে তোমরা দেখো। একটা কাঠি মানে মানে ছড়িয়ে ফাঁক করে, আর একটা কাঠি মাঝখানে মানে রাখছে, এরকমভাবে মানে এগুলো সব বুনেছে। বুঝতে পারছো, এটা তোমার বড়টা আর মাথার দিকে যেটা দিয়েছে সেটা একটা ছোট বুনেছে, তলার দিকে যেটা দিয়েছে সেটা একটা ছোট বুনেছে, আর মাঝখানে এরকমভাবে ফাঁক ফাঁক করে মানে রেখেছে। এই কারণেই রেখেছে কারণ ফাঁকগুলোর কাছে ছোট ছোট মানে কি বলতো ফুটো রাখতে হয়, মানে ছোট ছোট কেটে কেটে রাখতে হয়। ওগুলোর মধ্য দিয়ে মাছটা মানে ঘুনিতে লাগে, ঢোকে আর কি ঘুনির ভেতরে। তখন তারপর আর ওরা বেরোনোর জায়গা খুঁজে পায় না। বুঝতে পারছো তোমরা কিভাবে ঘুনিটা বুনছে। উদয়দা আমাদের ঘরে এসছে, জগদ্ধাত্রী সিরিয়াল দেখছে আর ঘুনি বুনছে। তখন বললাম দাঁড়া উদয়দা, তুমি প্রথম থেকে বুনে নিলে আমি তাহলে সবাইকে দেখাতাম। নিয়ে বলছে না, আমার তো বোনা হয়ে গেছে, নিয়ে শেষে কিভাবে এটা বুনছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, মানে কাঠিগুলো কিভাবে পড়াচ্ছে। এবার দেখতে পেলে তোমরা আরও মানে সহজেই কাঠিগুলো কিভাবে পড়াতে হয় সেটা তোমরা বুঝতে পারবে। দেখছো এ দেখো কোনটা কিভাবে করছে, দেখো দেখো কাঠিগুলো ভরে নিল, আবার এদিক থেকে আবার ওদিকে ভাঁজ দিয়ে ওদিকে একটা একটা করে সরিয়ে ওইভাবে কাঠিগুলো ভরে নেবে। এরকমভাবে ঘুনিটা সব ভরে ভরে নিয়ে ঘুনিটা বুনে নেবে। উদয়দা খুব সুন্দর ঘুনি বানে, আর উদয়দাদের ঘরে অনেক ঘুনি আছে। প্রত্যেকটা ঘুনিই তোমার উদয়দা নিজের হাতে বানিয়েছে। আর এই ঘুনিটা তো তোমার অনেকটাই ছোট, এর থেকেও অনেক বড় বড় ঘুনি উদয়দা বাড়িতে বানিয়েছে। দেখো ওদিকে কোনটা হয়ে গেছে, এদিকে কোনটা হয়ে গেছে। এবার চারদিক সমান করে এটা এবার তোমার শেষ হবে আর কি ঘুনি বোনাটা।
উদয়দার ঘুনি বোনা এটা এরকমভাবে ঘুনি বোনাটা শেষ হয়ে যাবে। আর যেটা বাড়তি অংশ থাকবে ওই বাড়তি অংশটা কেটে দেবে। এতেও শেষ নয়, এরপর তোমার ঘুনিটা কাঠির সাহায্যে, লাইলন সুতোর সাহায্যে তোমার ঘুনিটা বাঁধতে হবে। না হলে তো কাঠিগুলো, যেটা এইটুকু চাপের মধ্যে তো কাঠিটা থাকবে না, কাঠিগুলো খুলে যেতেই পারে। তার জন্য এগুলো আবার ওপরে সরু সরু বাঁশের কাঠি দিয়ে, লাইলন দড়ি দিয়ে ঘুনিটা পুরো চারদিক বেঁধে দিতে হয়। সেটাও তোমাদের দেখাবো, দাঁড়াও এটা একটু দেখে নাও তোমরা কিভাবে বুনলো, কিভাবে শেষ করলো। পুরো ঘুনিটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। বুঝতে পেরেছো? দেখো ঘুনিটা বোনা হয়ে গেছে, কাঠিগুলো সব পরানো হয়ে গেছে। এরপর তোমার যেটা বাড়তি অংশ সেটা তোমার কেটে ফেলে দেবে, ওটা আর লাগবে না। ওটা যখন অন্য আবার ঘুনি বুনবে তখন উদয়দা ওটা ব্যবহার করবে। আমি সেটাই জিজ্ঞেস করছিলাম যে ওটা কি হবে, তখন বললো ওটা কেটে ফেলে দেবো, ওটা আর লাগবে না যেহেতু হয়ে গেছে। এবার দেখো তোমরা বুঝতে পারছো কিভাবে ঘুনিটা বুনলো। দেখো চারদিক বোনা হয়ে গেছে উদয়দার ঘুনিটা। দেখো ঘুনিটা বনে আমাদের ঘর নিয়ে চলে এসছে। দেখো বাঁশের কঞ্চি করে সাইডগুলো দিয়ে কেমন বেঁধে দিয়েছে, বুঝতে পারছো? এরকম করে বেঁধে দিতে হবে যাতে তোমার মানে খুলে না যায়। আর এই মাঝখানে এগুলো সব তোমার গর্ত করা আছে, এগুলোর ভেতর দিয়ে মাছগুলো ঢুকবে ঘুনির ভেতরে। এরকমভাবেই মানে ঘুনিটা বানাতে হয়। দেখো কি সুন্দর লাগছে ঘুনিটা দেখতে, নতুন। এগুলো পুরনো ঘুনি, নতুন ঘুনিটা না। পুরনো ঘুনিতে দেখো কত মাছ আটকেছে। এই দুটো ঘুনি দিয়েছিল উদয়দা, কত মাছ আটকেছে দেখো। এই ঘুনি ওই দিক দিয়ে মাছগুলো ঢুকেছে। আর ওপরের মাথার কাছে একটা ছিদ্র থাকে, মানে রাখতে হয় মাছগুলো ঝেড়ে বার করার জন্য। এই দেখো কোণে দেখতে পাচ্ছ একটা ছিদ্র রয়েছে, এইগুলো দিয়ে এটা দিয়ে ঝাড়বে আর মাছগুলো সব পড়বে। দেখো তোমরা কিভাবে মাছগুলো পড়ছে ঘুনি দিয়ে। এগুলো গ্রাম বাংলাতেই ঘুনিতে মাছ ধরাটাও দেখা যায়। দেখো কত ছোট ছোট কাঁকড়া, কত চারাপোনা মাছ, কত মাছ দেখো। একবার তোমাদেরকে দেখিয়েছিলাম তখন অনেক জাল মাছ ছিল, এমনি অনেক রকমের মাছ ছিল। কিন্তু এই বর্ষাতে বিলে জল বেড়েছে, বর্ষাতে দেখো কত চুনো মাছ জালের মধ্যে মানে ঘুনির মধ্যে আটকে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই